তোমরা যারা এইচএসসি 25 আছো, অথচ তোমাদের এখন পর্যন্ত সিলেবাস শেষ হয় নাই বা তুমি পড়াশোনা এখন পর্যন্ত গুছিয়ে নিতে পারো নাই, আমাদের এইচএসসি মেন্টরশিপ প্রোগ্রাম একমাত্র তোমার জন্য। আমাদের এখানে মেন্টরশিপ বলতে কি, আমরা তোমাদেরকে প্রতিনিয়ত মেন্টরিং করব, তোমাকে পড়া দিব, তোমার কাছ থেকে পড়া নিব, এবং তুমি যেন পড়া থেকে ছিটকে না পড়ো তার জন্য যা যা ব্যবস্থা করা লাগে আমরা তা করব। অতএব তুমি একদম ধরো যে আমাদের ছোট ভাই ছোট বোনের মতো আমাদের আন্ডারে থেকে পড়াশোনা করবা, এবং কী কী পড়াশোনা করবা সেটা আমরাই তোমাকে বলে দেব। তোমার জাস্ট কাজ, আমরা তোমাকে যেই পড়াটা দিব তুমি সেই পড়াটা পড়বা, আমরা তোমাদেরকে যেই কাজটা দিব সেটা তোমরা করবা। তাহলেই দেখবা তোমার এইচএসসি পড়া তো মেকআপ হবেই, তো হবেই ইনশাআল্লাহ। তোমার এইচএসসি এবং এডমিশন সবগুলোরই পড়া তোমার মেকআপ হয়ে যাবে। কারণ আমরা এখানে যেভাবে কারিকুলাম করেছি, যেভাবে সাজিয়েছি, আশা করি এটা আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে তুলে নিয়ে আসতে পারবো, এবং যেন তোমার এইচএসসি এবং এডমিশনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সেটা আমরা ব্যবস্থা করব। তো আমি এখন তোমাদেরকে আমাদের এইচএসসি মেন্টরশিপ প্রোগ্রামের যে ফিচারগুলো আছে সেটা বলে রাখি। তো হ্যাঁ, তার আগে বলে রাখি, এখানে পড়াশোনা তোমাদেরকেই করা লাগবে। কারণ তোমরা অবশ্যই জানো ভাই, তুমি নিজে পড়াশোনা না করলে আলটিমেটলি কিন্তু কিছুই হবে না। আলটিমেটলি তোমাকে পরীক্ষার হলে গিয়ে নিজেকেই লিখতে হবে, তোমার পরীক্ষার প্রশ্নের নিজেকেই উত্তর করতে হবে। তুমি না চাইলে, তুমি পরিশ্রম না করলে কোনোভাবেই সম্ভব না। তো তুমি যেন পরিশ্রম করতে পারো সেজন্য আমরা তোমাকে সমস্ত ফিচার দিয়ে দিব, এবং আমরা এখানে তোমার দ্বারা 8 থেকে 9টি খাতার কাজ করিয়ে নিব, যেটা কিনা তোমার বথ এইচএসসি এবং এডমিশনে সব জায়গায় কাজে লাগবে। এবং আমি আশা করি তোমাদের দ্বারা আমি যে কাজগুলো করাই নিব সেটা একদম তোমাদের মুখস্থের মতো হয়ে যাবে। তো আমরা যে তোমাদেরকে ফিচারগুলো এখানে দিচ্ছি তা হলো প্রথমেই ডেইলি টাস্ক পেপার। ডেইলি টাস্ক পেপার কি ভাইয়া? আমি ডেইলি টাস্ক পেপার বলতে আমার এইচএসসি এর জন্য এখন পর্যন্ত সাজিয়ে নাই, কিন্তু আমি এডমিশনের জন্য যে টাস্ক পেপার ছিল এটা তোমার দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো টাস্ক পেপারে গেলাম, তো এখানে চ্যাপ্টার ওয়াইজ টাস্ক পেপার। যদি যাই বায়োলজিতে, বায়োলজি সেকেন্ড পেপার, হ্যাঁ। তো এইখানে যদি প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে যাই, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে যেহেতু অ্যাডমিশনের ছিল শুধুমাত্র এমসিকিউ এর জন্য, কিন্তু তোমাদের যেহেতু রিটেন আছে, তোমাদের টাস্ক পেপার ইনশাল্লাহ আরও বেশি সুন্দর হবে, আরও বেশি গোছালো হবে, আমি নিজেই সেটার ব্যবস্থা করব। তো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখানে আমরা প্রথমেই যে টপিকটা দেখতে পাই যে সংগঠনের মানে বিভিন্ন প্রাণীকে ভাগ করা হয় কিসের ভাগে, কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয় সেটার আমি প্রকারভেদ উদাহরণ সহ জানতে চাইছি। এখানে যেমন দেহের আকারের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়, সংগঠন ক্রম মাত্রা, এটা উদাহরণ সহ তোমাকে লিখতে হবে। এখন দেখো এই জিনিসগুলো যে প্রকারভেদ, যে এইগুলোর ভিত্তিতে প্রকারভেদ, তারপর ধরো যে এই যে আমরা কোথায় দেখতে পাই যে টপিকটা আছে, নালিকা পথ কোথায় দেখতে পাই, ওস্টিয়া কোথায় দেখতে পাই, সিটি কোথায় দেখতে পাই, প্যারাপোডিয়া কোথায় দেখতে পাই, মেন্টল কোথায় দেখতে পাই, সিলেন্ট্রন কোথায় দেখতে পাই, যৌনদ্রীপতা, বহুরূপিতা, এগুলো কিন্তু বারবার এগুলো কিন্তু আসছে, বারবার রিপিট হয়েছে বোধ এডমিশন এবং তোমার যে এইচএসসি আছে, তুমি টেস্ট পেপার খুললেই বুঝতে পারবা এগুলো বারবার রিপিট হয়েছে। তো এই জিনিসগুলা আমরা তোমাদের কাছ থেকে নিব, এবং তোমরা একটা খাতায়, আমি বলেছিলাম না 8টা থেকে 9টা খাতা আমি তোমাদের দ্বারা তৈরি করে নিব, তার মধ্যে ধরো যে বায়োলজির সেকেন্ড পেপার থাকবে একটা খাতা, এবং এইখানে চ্যাপ্টার ওয়াইজ তোমরা এই জিনিসগুলো সাজাবা। আমি এইখানে তোমাদেরকে কীভাবে লেখা লাগবে আমি পরবর্তীতে বলে দিব, এবং তোমরা এই জিনিসগুলো এভাবে সাজাবা, যখন তোমরা কোনো একটা জিনিস লিখে পড়বা আসলে সেটা কিন্তু তোমাদের ভুলে যাওয়ার চান্সেস একদম নাই বললেই চলে, এবং তোমার পরীক্ষায় যেখানেই প্রশ্ন আসুক না কেন তোমরা এখান থেকে ধামাধাম উত্তর করে দিয়ে আসতে পারবা। তো এই গেল আমাদের টাস্ক পেপার। তারপরে যদি আমরা যাই, তারপরে আছি এই যে আমরা তোমাদেরকে টাস্ক পেপারটা দিলাম, যেমন ধরো আমাদের আজকের অধ্যায় ছিল প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, তো তোমাদেরকে টাস্ক পেপার দেওয়া হলো, তোমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাস্ক পেপারটা ওই অনুযায়ী কাজ করে বা ওই অনুপাতে তোমার বাসার কাজ কমপ্লিট করে আমাদের যে টাস্ক সাবমিশন গ্রুপ থাকবে তোমরা সেইখানে জমা দিবা। এবং ওই দিন টাইম লিমিটের মধ্যে অবশ্যই তোমাদেরকে জমা দিতে হবে, তোমাদেরকে ফোর্স করা হবে যেন তুমি ওই সময়ের মধ্যেই কাজটা করতে পারো। যদি করতে না পারো তাহলে তো আমরা অবশ্যই ব্যবস্থা নিব, দরকার পড়লে তোমার সাথে আমরা কথা বলবো, ঠিক আছে? তারপরে এই যে টাস্ক পেপারটা হইলো, এই টাস্ক পেপারের যে চ্যাপ্টারটা ছিল তার উপর আমরা এক্সাম তোমাদের নিব, ঠিক আছে? এই টাস্ক পেপারের উপর ভিত্তি করে আমরা এক্সাম নিব। তারপর তোমার যে টাস্ক পেপারটা তুমি দিয়েছো সেটা ঠিক ছিল কি না, তোমার পড়াগুলো ঠিক আছে কি না সেটা দেখার জন্য আমরা তোমার টাস্ক পেপারটা অবশ্যই চেক করব। তারপর এই যে প্রপার মেন্টরিং, তোমার টাস্ক পেপার চেক করার মাধ্যমে আমাদের যদি কোনো মেন্টরিং দরকার হয় তখন, যে তোমার এই জিনিসগুলো তুমি গ্যাপ দিতেছো বা তোমার আরও একটু ভালো করা উচিত,
বা তোমার কী কী গ্যাপ পড়তেছে, কী কী ভালো হচ্ছে খারাপ হচ্ছে, সেগুলো আমরা তোমাকে প্রপার মেন্টরিংয়ের মাধ্যমে তোমাকে জানিয়ে দিব এবং সেই অনুপাতে আমরা পরবর্তীতে তোমার টাস্কগুলো ট্র্যাক করব। তার পরবর্তীতে আমাদের যখন সিলেবাস শেষ হয়ে যাবে তখন আমাদের মডেল টেস্টের আয়োজন থাকবে এবং পরবর্তীতে এবং আমাদের এই যে ডেইলি টাস্কের মধ্যে বাংলা, ইংলিশ এবং আইসিটিও কিন্তু থাকতেছে। আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি বাংলা, ইংলিশ এবং আইসিটিও থাকতেছে। আমি যদি একটু রুটিনটাতে খেয়াল করি, এখানে দেখা গেল যে আমাদের প্রথম থেকেই দেখি, এখানে দেখো আমাদের ডেট 25 তারিখ থেকে শুরু। আমাদের 25 এপ্রিল থেকে শুরু করবো। টাস্ক নাম্বার 1, এক্সাম নাম্বার 1। এখানে আমরা ভেক্টর অধ্যায়ের উপর তোমাদেরকে টাস্ক দিব এবং সেই অধ্যায়ের উপর তোমাদের এক্সাম হবে। তার সাথে বাংলা, এখানে কি আছে, বাংলা আছে অপরিচিতা, এটা তোমরা পড়ে নিবা এবং পরবর্তীতে আমরা একটা সমন্বয় করে পরীক্ষা নেব, ঠিক আছে। আবার যদি দেখি এখন হচ্ছে ডে 2তে বা তোমার 26 তারিখ, এখানে টাস্ক নাম্বার 2, এক্সাম নাম্বার 2, প্রাণীর বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাসের উপরে। এবং ইংলিশের ক্ষেত্রে তোমরা ইংলিশ সেদিন ইউনিট 1 পড়বা, অর্থাৎ ইএফটি তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেখান থেকে তোমরা ফার্স্ট ইউনিটটা পড়বা। তারপরে আসি তারপরের দিন 27 তারিখ, টাস্ক নাম্বার 3, এক্সাম নাম্বার 3, চ্যাপ্টার ম্যাট্রিক্সও নির্ণয় করবা এবং সাথে তোমরা বাংলা সেকেন্ড পেপারের যে টপিকটা আছে উচ্চারণ, এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তো এই টপিক তো একটা আসেই, সেখান থেকে প্রশ্ন আসেই, তো তোমরা এই উচ্চারণটাও পড়ে নিবা এবং পরবর্তীতে আমরা সেটা সমন্বয় করে একটা পরীক্ষা নিব, ঠিক আছে। তো আমরা তোমাদেরকে এই ফিচারগুলো প্রোভাইড করতেছি যেন তুমি আসলে পড়াশোনা থেকে ছিটকে না পড়ো বা তোমার পড়াশোনাটা যেন তুমি প্রপারলি করতে পারো। এবং আমরা তোমাদেরকে একজন বড় ভাই বা একজন বড় বোনের মতো করে তোমাকে সবসময় মেন্টরিং করব যেন তুমি পড়াশোনা থেকে ছিটকে না পড়ো। কারণ তুমি নিজেও জানো যে তুমি তোমার যে মোটিভ আছে বা তোমার যে বিভবটা আছে, তোমার যে পটেনশিয়াল আছে, তুমি এইটা দিয়ে অনেক কিছু করতে পারো যদি তোমাকে কেউ ভালোভাবে মেন্টরিং করে। আমরা আসলেই সেটা করতেছি, তোমাকে মেন্টরিং করব, তোমাকে গাইডলাইন দেব এবং পড়াশোনা তুমিই করবা, কিন্তু আমরা গাইডলাইন দেব তোমাকে যেন তুমি বেস্ট ওয়েতে সঠিক রাস্তায় পড়াশোনা করতে পারো, সঠিকভাবে পরিশ্রম করতে পারো এবং দিন শেষে তোমার যে সফলতা আছে সেটা তুমি কুড়িয়ে নিয়ে আসতে পারো। তো আশা করি আমাদের সাথে তোমাদের জার্নি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তোমরা এর মাধ্যমে তোমাদের যে স্বপ্নের জায়গাটায় আছে সেখানে তোমরা যাইতে পারবা। তো এইখানে আমাদের কোর্স ফি 290 টাকা, 290 টাকা। তো প্রথম 100 জনের জন্য আমাদের কোর্স ফি 200 টাকা। ইতিমধ্যেই অনেকেই ভর্তি হয়ে গেছে। তো তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ অবশ্যই উপরে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী তোমরা বিকাশ বা নগদ করে ভর্তি হয়ে যাও এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হইতে যাচ্ছে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।